রাশিয়ার হয়ে যুদ্ধ করে, কিন্তু রাশিয়ার সেনা না। রাশিয়ার এমন এক ছায়াবাহিনী যাদের অস্তিত্ব দীর্ঘকাল ধরে অস্বীকার করা হলেও তারা রাশিয়ার হয়ে বিশ্বজুড়ে অভিযান চালায়। এরা হল ওয়াগনার গ্রুপ, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাড়াটে বাহিনী। নামটা রাখা হয়েছিল হিটলারের প্রিয় সুরকার রিচার্ড ওয়াগনারের নামানুসারে। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া সংকটের সময় ওয়াগনারের জন্ম। সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা দিমিত্রি উৎকিন আর পুতিনের শেফ নামে পরিচিত ধনকুবের ইয়েভজেনি প্রিগোশিন, এই দুজনের হাত ধরে এই প্রাইভেট আর্মির যাত্রা শুরু। শেফ বলার কারণ, তিনি ক্রেমলিনের কেটারিং ব্যবসা চালাতেন, কিন্তু তার আসল পরিচয় ছিল অন্য, হাজার হাজার সশস্ত্র যোদ্ধার কমান্ডার। ওয়াগনার কোনো সাধারণ সিকিউরিটি এজেন্সি নয়। এদের সদস্যরা মূলত সাবেক স্পেশাল ফোর্স এবং দুর্ধর্ষ অপরাধীদের মধ্য থেকে নিয়োগ করা হয়। তারা আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশনের তোয়াক্কাই করে না। সিরিয়া, লিবিয়া, মালি এবং সবশেষে ইউক্রেন যুদ্ধে তাদের নিষ্ঠুরতা বিশ্বকে অবাক করেছে। 2023 সালের জুনে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। পুতিনের বিশ্বস্ত থাকা প্রিগোশিন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তার বাহিনী মস্কোর দিকে এগোতে থাকে, যা ছিল কয়েক দশকের মধ্যে পুতিনের ক্ষমতার প্রতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও 24 ঘণ্টার মধ্যে এক চুক্তির মাধ্যমে সেই বিদ্রোহ থেমে যায়। বিদ্রোহের ঠিক 2 মাস পর এক রহস্যজনক বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোশিন নিহত হন। প্রিগোশিনের মৃত্যুর পর ওয়াগনারের ভবিষ্যৎ এখন ধোঁয়াশায় ঢাকা, তবে তাদের কার্যক্রম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এখনও থেমে নেই।